আজকে চলে এসেছি আমি এই দেখো বাগবাজার স্ট্রিটে দাঁড়িয়ে আছি, আর আমার সামনেই রয়েছে হচ্ছে লালটু কেবিন। এইবার দেখো, এই যে লালটু কেবিনের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের দেখিয়ে দিই। কোয়ালিটি ফুড সাপ্লায়ার। আর এই লালটু কেবিনের পাশেই হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, মা শীতলা মাতা মন্দির। তো চলো আজকের বাগবাজারের ব্লগটা ফুড ব্লগই হতে চলেছে, বুঝতেই পারছো। তো চলো আজকে এখান থেকে লালটু কেবিন দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি, এনজয় করতে থাকো। এই যে লালটু কেবিন, লালটু কেবিনে চলে এসেছি। এখানে দেখো এই পাশেই একটা শাখার দোকান আছে, দেখেছো? এখানে শাখা করা যাবে। আজকে বাগবাজার থেকে আমার ব্লগটা আছে। চলো এখানে দাঁড়িয়ে একটু খেয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করে নিই। লালটু কেবিনে আমি ওয়াংটং নিয়েছি। ওয়াংটং হচ্ছে যে মোট 6টা পিস থাকে। এটা 80 টাকা করে প্লেট। আর এখানে এত বেশি আওয়াজ হচ্ছে যে আমাকে ভয়েস ওভারে কথা বলতে হলো, একটা না হলেই কপিরাইট ক্লেম খাবো, সেই জন্যই ভয়েস ওভার। এই হলো ওয়াংটংগুলো, ভেতরে চিকেনের পুর রয়েছে, কিন্তু বন্ধুরা স্বাদটা আমার ঠিক সেরকম লাগেনি 80 টাকা দামের মতন। তো তখন আমি লালটু কেবিনের থেকে খেলাম, ওইখানে আমি চিকেন উইংটং খেয়েছি 80 টাকা। আরেকটা জিনিস ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে ভাপা চিকেন। তো ভাপা চিকেনটা আমি নিয়ে যাব বাড়িতে, যখন ফিরবো সেই সময় নিয়ে যাব বাড়িতে, গিয়ে তোমাদের দেখাবো ভাপা চিকেনটা। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি না, সেই জায়গাটার নাম হচ্ছে, দেখো, গিরিশ মঞ্চ, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এটা হচ্ছে গিরিশ মঞ্চ। ওই দেখো, ওইটা হচ্ছে গিরিশ মঞ্চ। একদিন আমি গিরিশ মঞ্চে নাচ করেছিলাম, বাল্মীকি প্রতিভা আমাদের নাচের স্কুল থেকে করানো হয়েছিল, সে সময় এসেছিলাম। তো চলো এখন আমি যাব হচ্ছে মায়ের বাড়ি, বাগবাজার মায়ের বাড়ি। যেহেতু ওখানে মাংস টাংস খেয়ে নিয়েছি, ওখানে ঢোকার আগে হাত মুখ ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে তারপর। এখন আমি বাগবাজারেই দাঁড়িয়ে আছি। এই যে এখানে তোমাদেরকে দেখাই, এই যে বাগবাজার স্ট্রিটের এখানে আমি দাঁড়িয়ে আছি। এইখান থেকে দেখো ওই দূরে গিরিশ ভবন দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই দূরে দেখো গিরিশ ভবন। আমি তার ঠিক এই দিকের এটাতে দাঁড়িয়ে আছি। এবারে আমি যাব এই যে বলরাম মন্দির, এইখানে আসবো বলেই আজকে আমি বাড়ির থেকে মেনলি বেরিয়েছিলাম। চলো বলরাম মন্দিরের এই বাইরের অংশটা তোমাদের দেখাই। দেখো সুন্দর চেপে হয়ে রেখেছে, চেপে হয়েছে। এখানে একটা কি সুন্দর জবা রয়েছে। এবারে তোমাদেরকে দেখাই রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির, 7 গিরিশ অ্যাভিনিউ। শ্রী রামকৃষ্ণদেবের প্রধানের মধ্যে অন্যতম ভক্তপ্রভু বলরাম বসুর ভাসভবন, শতাধিকার রামকৃষ্ণদেব। এটা তোমাদের জন্য দিয়ে রাখছি, এটা পড়ে নাও ভালো করে। এই যে রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির, এটা হচ্ছে ভেতরে ঢোকার জায়গা। বলরাম মন্দিরে প্রবেশ করেছি। এইখানে হাত মুখ ধুয়ে জুতো টুতো ছেড়ে ভেতরে ঢোকা যায়। তবে এখানে মোবাইল ক্যামেরা ভীষণভাবে স্ট্রিক্টলি নট অ্যালাউড আছে। তো এইখান থেকে আমাকে মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে। ভিতরে ঢুকে আমি এই বোর্ডটাকে পেলাম, যেটা বলরাম মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। তো ওখানে পারমিশন নিয়ে এখানে একটা ভিডিও রেকর্ডিং করে ফেলেছি তোমাদের জন্য। বন্ধুরা চাইলে পজ করে এই জায়গাগুলো ভালো করে পড়ে নিতে পারো। আমি মন দিয়েই পড়ে নিয়েছি।
আর এখানে দেখো শ্রীমার প্রসাদ রাখা আছে। এখনই আমি পাইনি, তবে বেরিয়ে যাওয়ার আগে অবশ্যই ওই প্রসাদ আমি খেয়েছি। ভীষণ চূড়ামো করে এই জায়গাটা আমি তুলেছি। এটা বলরাম মন্দিরের ভেতরের অংশ, বন্ধুরা দেখে নাও ভালো করে। বলরাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, প্রসাদ দিয়েছিল, প্রসাদটা খেলাম। ভেতরে যেইটুকু পোর্শন ছবি তুলতে দেওয়া হচ্ছিলো সেটুকু পোর্শনের ছবি তুলেছি। এখন এত ভালো লাগছে না, এখানে এসে এত শান্ত, এত শান্ত, এত ভালো লাগলো, মনটা জুড়িয়ে গেল। তো আমি বহুদিন আগে থাকতে শুনেছি এই বলরাম মন্দিরের কাছেই আরেকটা খুব ভালো টাইবেটিয়ান ফুড স্টল আছে। তো চলো টাইবেটিয়ান ফুড স্টলটার দিকে এগিয়ে যাচ্ছি। ওই দেখো, ওই দেখো টাইবেটিয়ান ফুড ট্রাক ওইখানে দাঁড়িয়ে আছে। এটার নাম আমি বহুকাল আগে শুনেছি। এখানে আসা হয় না, আসা হয় না, আসা হয় না, আসা হয় না, আজকে আমি এলাম। তো এই যে টাইবেটিয়ান ফুড ট্রাক এটা। এবার এখান থেকে আমি কিছু খাবো, আগে খাবারের দামগুলো জিজ্ঞেস করবো, তারপর কিছু খাবো, কিছু নালে নিয়ে যাবো বাড়িতে প্যাক করে। বন্ধুরা, টিবেটিয়ান যে ফুড স্টলটা আছে, ফুড ট্রাকটা আছে, তার মেনু কার্ডটা কিন্তু আমার হাতে আছে। এখানে এত ভালো ভালো খাবার আছে না, তোমাদেরকে কি বলবো গাইজ, মানে দেখে তো মানে কি বলবো। আমি এখানে থাইপো আর ফাইসি না কি একটা আছে, 60 রুপিস আর 90 রুপিস, ওই দুটো আমি একটু খেয়ে দেখেছিলাম। এই দুটো খেতে ভীষণ ভালো। থাইপোটা তোমাদের আমি একটু পরেই দেখাবো। তা তোমরা ভালো করে এটা দেখেই নিয়েছো, এখানে প্রাইস রিজনেবলের মধ্যেই মোটামুটি আছে। আমি এখন কনফিউশনে পড়ে গেছি যে আমি কি খাবো, সেটার জন্য ভাবছি। আমি অর্ডার দিয়ে তারপরে তোমাদেরকে বলছি। এই দেখো, এইটার নাম হচ্ছে থাইপো। এই থাইপো আমি নিয়েছিলাম, তোমরা কার্ডে দেখে নিতে পারো। আমার ওই যে ওই জায়গাটাতে যেখানে আমি ইয়েগুলো দিয়েছিলাম, মানে যেখানে আমি মেনু কার্ডগুলো দিয়েছিলাম, সেখানে তোমরা ইয়েটা পাবে, প্রাইসটা পাবে। মাই গড, ভীষণ গরম, মা গো কি দারুণ দেখতে লাগছে। থাইপোটা দাও তোমাদের সামনেই কাটছি। বাও, বাপরে বাপরে বাপরে, এটা দারুণ খেতে হবে মনে হচ্ছে। দারুণ খেতে মনে হচ্ছে, ভীষণ গরম, ভীষণ গরম। ভালো হতো, এটা মাস্ট ট্রাই। আসলে এটা অবশ্যই খেও, খুব ভালো খেতে, খেয়ে আসছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এই যে অটোতে করে বাড়ি যাচ্ছি। এইখানে একটু ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কেননা এখানে এত বেশি কথা হচ্ছিল যে বাধ্য হয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তোমাদের দেখাই আমার ওইটা, আমি রাস্তায় পুরোটা খেতে পারিনি, হাফ খেয়েছি। ওইটা আমি পুরোটাই বাড়িতে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এটা নিয়ে চলে এসেছি। এখন আমি এইটাকে এখানে দিয়ে দেবো। এই যে পুরোটা পুরো মাখা আছে এটা। এর সাথে নিয়েছিলাম হচ্ছে এইটা ফ্রায়াটো না কি বেশ একটা বলছিল। এগুলো সব টাইবেটিয়ান খাবার, বিশাল ভারী ভারী খাবার, মানে ভাবা যায় না। এটার ভেতরে দেখো চিকেন পুরো ঠাসা। এটা এটা দুটো মানে আমি কিনলাম, এটা তো পুরোটা খেতেই পারলাম না, আর এই দুটো তো রয়েছে, ছেড়ে দাও। এর সাথে আমি নিয়েছিলাম গার্লিক চিকেন ফ্রায়েড রাইস। এই যে গার্লিক চিকেন ফ্রায়েড রাইস, এইটা বেশ ভালো আছে। এখানে দেখো চিকেনের পিসগুলো, আমি তখন দেখছিলাম চিকেনের পিসগুলো যথেষ্ট সুন্দর আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে কি বলবো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওইটা তখন আমি স্ট্রিটে বুঝতে পারিনি, এইটার ভেতরে বাউটার ভেতরে দেখো জিনিসটা কীরকম লেভেলের ঠাসা জিনিস আছে। এবং তার সাথে একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইটার মধ্যে না আবার একটা ডিমও দেওয়া আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। এই দেখো, এটার মধ্যে না একটা পুরো ঠিক এত বড় সাইজের একটা ডিম আছে। সরি, এটা পড়ে গেল। ঠিক এত বড় সাইজের একটা ডিম আছে, ভাবতে পারছো? এটা মানে ওর্থ,
এইটার দাম কতটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই একটা পিসের দাম হচ্ছে 90 টাকা, ঠিক আছে। এইটা একটা খেলে তোমার পেট ভরে যেতে বাধ্য। আর এটা একা তোমরা খেতে পারবে না, এখনও গরম আছে। আমি এটা নিয়ে এসেছি আমার বাড়ি থেকে, বাগবাজার কাছাকাছি, তাই জন্য বাড়িতে নিয়ে এসে এটা খাচ্ছি। এটা এরকম হচ্ছে ব্যাপারটা। তো চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। তাহলে আজকে আমার এই ছোট্টখাট্টো ব্লগটা কতটা তোমাদের ভালো লাগবে জানি না। আজকে আমি প্রথমবার বলরাম মন্দির গেলাম, বলরাম মন্দিরটাকে মেনলি দেখতে যাচ্ছিলাম। আর হচ্ছে বলরাম মন্দিরের সামনেই এইগুলো বিক্রি হয়, এটা আমি অনেক জায়গা থেকে শুনছিলাম, খেতে খুব ভালো, মোটামুটি রিজনেবল প্রাইস আছে। খুব একটা যে রিজনেবল প্রাইস সেটাও বলবো না। এই সব কটা আইটেম যে কটা আমি কিনেছি সেটা মোট খরচ হয়েছে 250 টাকা, ঠিক আছে। আর এই যে বাও যেটা কিনে খাচ্ছিলাম, বাওয়ের মতন যেটা, ওটা কেউ একা ট্রাই করতে যেও না, পারবে না, সঙ্গী সাথী নিয়ে যাও, সেখানে গিয়ে খেয়েও ভালো লাগবে। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটার পাশে থেকো, টাটা।